হাসিনাকে গ্রহণ করতে চায়নি, পুরো দুনিয়া যখন এই রক্তমাখা হাসিনাকে নিতে চায়নি, তখন নরেন্দ্র মোদী এবং তার ভারত সেদিন হাসিনাকে গ্রহণ করেছিল। শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা, আওয়ামী লীগের নেতারা, যুবলীগ, ছাত্রলীগের নেতারা যারা ভারতে পালিয়ে আছে, তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দিতে হবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 2 বছর পার করে ফেলছি। এই 2 বছরের মধ্যেও যারা ঢাকার রাজপথগুলোকে রক্তে রঞ্জিত করেছে তাদের বিচার কার্যক্রম হয়নি। এই জুলাই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা, যুবলীগের নেতারা, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা সবাই ভারতে এখনো পালিয়ে আছে। শুধু ভারতে পালিয়ে নাই, তারা ভারতে থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। আমরা এও দেখেছি যে দিল্লিতে প্রেস ক্লাবে আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করেছে। ভারত যদি একটি প্রকৃতপক্ষে প্রতিবেশী রাষ্ট্রের মতো আচরণ করত, তাহলে এইরকম একজন খুনি যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, তাকে প্রথম দিনই ফেরত দিত। পুরো দুনিয়া যখন হাসিনাকে গ্রহণ করতে চায়নি, পুরো দুনিয়া যখন এই রক্তমাখা হাসিনাকে নিতে চায়নি, তখন নরেন্দ্র মোদী এবং তার ভারত সেদিন হাসিনাকে গ্রহণ করেছিল। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা এইরকম শয়তান পরিবেষ্টিত অবস্থায় আছি। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে বরাবরের মতো আরো একবার দাবি জানাই, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা, আওয়ামী লীগের নেতারা, যুবলীগ, ছাত্রলীগের নেতারা যারা ভারতে পালিয়ে আছে, তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দিতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে, কলকাতার আমার ছাত্র ভাইদের কাছে যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের পক্ষে সংহতি উৎপাদন করেছিল, তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা আপনাদের দেশে এই দাবি তুলুন যে আপনাদের দেশে এরকম একজন গণহত্যাকারীকে আপনারা ঠাঁই দিবেন না। বন্ধুগণ, আমরা দেখেছি শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদেরকে গ্রেফতার করা হয়েছে বনগাঁ সীমান্ত থেকে। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, আপনারা অনতিবিলম্বে কূটনৈতিক তৎপরতা শুরু করবেন এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির সকল খুনিরা গ্রেফতার হয়েছেন তাদেরকে বাংলাদেশে এনে আদালতের মুখোমুখি করবেন। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার পিছনে যে রহস্য লুকিয়ে আছে, সেই রহস্য আপনারা সুষ্ঠু তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে, উদ্ঘাটন করে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করবেন।